আমরা একটু পরে ভিতরে যাব। তো আগে সাইডটা ভালো করে দেখিয়ে দিই তোমাদের। দেখো, এটা হয়তো যজ্ঞবেদী। যজ্ঞবেদীটা তৈরি করা হয়েছিল, তারপরে ওর উপর ডেকোরেট করা হচ্ছে কিছু আবার মার্বেল দিয়ে। তো কিছুটা কাজ হয়তো হয়ে থেমে আছে, আশা করি ভগবান ইচ্ছা আবার চালু হয়ে যাবে। ওই রাস্তাটা ধরে আসার কিছুক্ষণ পর আমরা বাদিকে টান নিয়ে এই রাস্তাটায় ধরেছি। এখানে মোটামুটি দেখাচ্ছে আমাদের 1.5 কিলোমিটার মতো এগোতে হবে, তারপরে অন্য কিছু আবার নেবে। ওয়েলকাম ফ্রেন্ডস। তো আমাদের এই কে আর রাইড অ্যান্ড এক্সপ্লোরার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আপনারা সবাই টাইটেল থেকে বুঝতেই পারছেন, আজকে আমরা সবাই যাব কেদারনাথ মন্দিরে। হ্যাঁ, এটা বাংলায় অবস্থিত। একদম কেদারনাথ মন্দিরের মতন তৈরি করা হয়েছে তার স্ট্রাকচারটা। অনেক ইউটিউব ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই মন্দিরটাতে। আজকে আমি নিজে যাচ্ছি ওখানে। তো আমি এখন দুর্গাপুর ব্যারেজের কাছে আছি। প্রচন্ড গরম, তার জন্য আর আলোটাও এদিক থেকে পড়ছে প্রচন্ড। সূর্যের আলোটা পুরো মুখের উপর পড়ছে, তার জন্য এই ছবিটা একটু খারাপ হতে পারে। কিন্তু আমরা সবকিছু উপেক্ষা করে এখন যাব কেদারনাথ মন্দিরে। হ্যাঁ, বাংলার কেদারনাথ আমাদের টাইটেলে যেটা লেখা আছে। আর আপনাদের ওখানে গিয়ে আমি দেখাচ্ছি যে অরিজিনাল কেদারনাথ মন্দিরের মতন কতটা দেখতে এটা। ভগবান ভিতরে কেমন ভাবে বিরাজ করছে সবকিছু এই ভিডিওতে থাকবে, তোমরা লাস্ট পর্যন্ত থেকো। তো আর একটা কথা বলার, যেটা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। তো আমাদের ফ্যামিলিটা জানি আরো বড় হয়, আমরা আরো অনেক জায়গায় ঘুরতে যেতে পারি। ঘোড়া পাগল বাঙালি সবাই জানে এটা, আমরা সবাই ঘুরতে খুব ভালোবাসি। তো আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে ঘোরো। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সবকিছু করো যা একটা। তো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আবার, ঠিক আছে? আমরা এখন দুর্গাপুর ব্যারেজের পাশ দিয়ে যাচ্ছি। তো দেখো সামনে দামোদর নদী। দামোদর নদীতে জলটাকে এখানে স্টোর করা হয়, আর ওই সাইডটাতে ব্যারেজ। আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। তো আমাদের আজকে গন্তব্য হচ্ছে বাংলার কেদার মন্দির। তো বাংলায় কেদার মন্দিরটা কোথায় আছে সেটা আগে খুঁজে বার করতে হবে, তারপরে তো মন্দির দেখানো। রাস্তাটা কত সুন্দর দেখো, এক সাইডে নদী আর এক সাইডে কচুরিপানা, মাঝখান থেকে রাস্তা। দেখো কেমন করে গাড়ি চালাচ্ছে, পা দুটো নামিয়ে দিয়ে, কি মজা হয় এদের। তোমরা রাস্তাটা দেখো, কত উঁচু কত নিচু। দেখো ডান দিকে বাঁ দিকে আমরা প্রচুর উঁচুতে আছি, বাড়িগুলো অনেক নিচে। বাপ রে বাপ, দেখো ছাদের বাড়িটা বাড়িয়ে দেখো, রাস্তাটা কত উঁচুতে, বাড়িটা কত নিচে। দেখো এখান থেকে মনে হয় আমাদের ডান দিকে বাঘ নিতে বলছে। এইখান থেকে দেখো আমাদের ডান দিকে বাঘ নিতে বলছে। এবার ডিপিএল কলোনি শুরু হবে, এটা আশিস নগর রোড আছে। এখানে চারিদিকে ছোট 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 সাঁকো। আমরা ডিপিএল কলোনির মধ্যে ঢুকছি। দেখো রাস্তাটার হাইটটা দেখো, একবার রাস্তাটার হাইটটা দেখো। জঙ্গল শুরু হয়ে গেল মানে ডিপিএল কলোনি শুরু হয়ে গেল।
বেরোতে বেরোতে আমাদের আজকে বিকেল হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের ডিপিএল কলোনি। এটা হচ্ছে ডিপিএল কলোনির মেন রাস্তা। দেখো, এত খোঁজাখুঁজি করার পর আলটিমেট আমরা চলে এসেছি মন্দিরটার কাছে। মানে প্রচন্ড খুঁজেছি আমি এখানে, মোটামুটি 6 থেকে 7 পাক মারলাম, খুঁজে পাইনি মন্দিরটা। দেখো, এই হচ্ছে আমাদের সেই কেদার মন্দির, দেখেছো? দাঁড়াও, আমরা একটু পরেই পুরো মন্দিরটাকে রিভিউ করব। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত কেদার মন্দিরে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থল মিনি কেদারনাথ মন্দিরে। তো উত্তরাখণ্ডের চোরাবাড়ি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর ধারে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫০০ মিটার উপরে অবস্থিত কেদারনাথ মন্দির, একথা আপনারা সবাই জানেন। এখানে দেশ বিদেশের থেকে নানা লোক আসে, সেই লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। লক্ষ লক্ষ মানুষ আসে মহাদেব শিবের দর্শন করার জন্য, অর্থাৎ বাবা কেদারনাথের দর্শন করার জন্য। দুর্গম পাহাড়ি পথ, প্রতিকূল আবহাওয়ার ঝক্কি পেরিয়ে কেদারনাথে পৌঁছাতে গিয়ে প্রতি বছর প্রাণ হারান বহু মানুষ। কিন্তু ইচ্ছে থাকলে বাংলায় শান্ত মনোরম পরিবেশে সবুজে ঘেরা এক টুকরো কেদারনাথ মন্দিরে আপনারা অনায়াসেই পৌঁছে যেতে পারেন। সেই মন্দিরটাই আজকে আপনাদের দেখানোর পালা। হ্যাঁ, অনেকেরই জানা নেই যে হুবহু কেদারনাথ মন্দিরের মতো দেখতে, তবে আকারে অনেকটাই ছোট, উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের মিনি সংস্করণ রয়েছে এই বাংলা দুর্গাপুরে। আর এখানে আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন একদিনের মধ্যে। এর জন্য আপনাদের করতে কি হবে, মন্দিরটি অবস্থিত দুর্গাপুর শহরে। দুর্গাপুর রেল স্টেশন থেকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। হাওড়া থেকে সকালে দুর্গাপুরগামী যে কোনো ট্রেনে অথবা বর্ধমান হয়ে দুর্গাপুরে যাওয়ার যে কোনো ট্রেনে উঠে দুর্গাপুর স্টেশনে নেমে আপনাকে বলতে হবে আমরা ডিপিএল কলোনির হর হর মহাদেব মন্দিরে যাব। তো তাহলেই খুব বেশি হলে 30 মিনিটের মধ্যে আপনাদের পৌঁছে দেবে এই দুর্গাপুর এই মন্দিরের কাছে, যেটা আপনাদের গন্তব্যস্থল। তো আমি তো এখন আছি এই মন্দিরের সামনে। এই মন্দিরটি দেখে তো মনে হচ্ছে টোটালটাই পাথর দিয়ে তৈরি হয়নি, টোটালটা ইটের তৈরি। এই মন্দিরটাকে ঘিরে রেখে দিয়েছে আরও ছোট 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 কয়েকটা মন্দির। আমি এখন যে জায়গাটা সামনে দিয়ে আছি সেটা হচ্ছে যজ্ঞস্থল। যজ্ঞস্থলটাকেও এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু মার্বেল লাগানো আছে। এই যে পিলারগুলো, পিলারের 4-5টা মার্বেল লাগানো আছে, মার্বেল কিছু পড়েও আছে। তো কাজ অনেক দিন হলে হয়তো বন্ধ হয়ে গেছে, কাজ চালুও হয়েছিল। সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে তুলসী মঞ্চ। আর অরিজিনাল কেদারনাথ মন্দিরের এই পিছনে একটা ভীমশিলা বলে শিলা আটকে আছে, যার জন্য এই এত সমস্ত যে বন্যা হয়েছিল, হরপা বান বলে যেটাকে, তো সেই বান থেকে পুরো মন্দিরটা রক্ষা পেয়েছিল। তো আমরা পিছন দিক থেকে মন্দিরটাকে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে এটা অরিজিনাল না মানে ছোট মিনি সংস্করণ। তো মন্দিরটা টোটালটাই এখন অবধি আমি যা দেখেছি, আমার মনে হলো পার্সোনালি যে ইটের তৈরি, উপরটা হয়তো ঢালাই করা, নিচেরটাও ঢালাই করা। মন্দিরের পাশে যে মন্দিরটা আপনারা ছোট দেখতে পাচ্ছেন, এটা বজরংবলী মন্দির। আর তার সামনে আছে সবথেকে পুরনো মন্দির, যেটা হচ্ছে মা মনসা মন্দির। তো এখন আমরা বজরংবলী মন্দিরের পিছনেই আছি। আর এই যে দুখানা সিঁড়ি উপরে উঠে গেছে, এর উপরে আছে একটা তুলসী মঞ্চ। আর এর পাশ থেকেই আছে একটা অরিজিনাল যে মন্দাকিনী নদী আমাদের উত্তরাখণ্ডে দেখতে পাওয়া যায়, এখানে একটা ছোট জলাধারা মতন আছে, যেটা মন্দিরের পাশ থেকে যাচ্ছে। আপনাদের দেখলে মনে হবে যে হ্যাঁ, যে জায়গাটা হয়তো দেখেই মন্দিরটা তৈরি করেছে। বহুদিন পুরনো মন্দির, খুব হয়ে গেছে, অনেকদিন কাজকর্ম হয়নি মন্দিরটার উপরে, তাই রঙের প্রলেপও নেই। তার উপরে পাথরের কাজ যেগুলো হয়েছে সেগুলো কিছুদিন কাজ করার পর হয়তো বন্ধ হয়ে আছে। তো আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি মনসা মায়ের মন্দিরটার দিকে। আর এখানে মনসা মায়ের মন্দিরে আমি পার্সোনালি একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে মা মনসার বাহনের কাছে বসে আছে হাঁস। একটা হাঁস বসে আছে এখানে। মনসা মায়ের বাহন হিসেবে হয়তো হাঁসকেই রেখেছে, আমি ঠিক জানি না মা মনসার বাহনকে। আমরা সাপই ভাবতাম, হয়তো মা মনসা সাপেরই দেবী। তো এই মন্দিরটা হচ্ছে এখানে সব থেকে পুরনো মন্দির। মা মনসা মন্দিরটাই হয়তো
প্রথমেই তৈরি হয়েছে এই মন্দিরটা, বাকিটা চাতালের সঙ্গে আলাদা। মন্দিরটা এই মা মনসার যে মন্দিরটা সেটা চাতাল থেকে একটু বাইরের দিকে, আর নতুন এই পাশের যে মন্দিরগুলো সেগুলো চাতালের ভেতরের দিকে, মানে পুরো চাতালটার উপরে তারা আছে, আর এটা একটু সাইডে। এটা হচ্ছে সেই চাতালটা, আর চাতালের মাঝখানে আছে আমাদের কেদারনাথ মন্দির, আর তার সাইডে আছে বজরংবলী মন্দির। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যাও একটা রাস্তা গর্ভগৃহে প্রবেশ করার, এখান থেকে পণ্ডিতজি বেরোলো। আমি আসার ঠিক সময় পুজো হচ্ছিল মন্দিরের ভিতরে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে নন্দী মহারাজ, কুম্ভ মহারাজ বিরাজমান। তো আমি এইখান থেকে ঢুকিনি মন্দিরে, আমি ঢুকেছিলাম ফার্স্টবার সামনে দিয়ে। এই যে মন্দিরটার কথা বলছিলাম আপনাদের, এটা হচ্ছে বজরংবলী মন্দির। এখানে স্থাপিত আছে বজরংবলীর মূর্তি। তো ক্যামেরাতে খুব একটা আসছে না, তবে আপনারা এসে এখানে দেখতে পারেন এটা বজরংবলী মন্দির আছে। একসঙ্গে তিনটে মন্দির আছে, এই মহাদেবের মন্দির, বজরংবলী মন্দির আর মনসা দেবীর মন্দির। তো আমাদের এই জায়গাটা একটু ঘুরে দেখার পর আমরা ভেবেছিলাম একটু অন্য জায়গায় কোথাও একটু ঘুরতে যাব, কিন্তু আকাশে বৃষ্টির অবস্থা চলে এসেছিলো, তাই বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। আর ঘোরাটাও খুব একটা বেশি তাড়া হয়নি, মানে তাড়াহুড়ো করে যেরকম হয় সেরকম করে ঘোরা হয়েছিল। তো এরপরে তোমরা দেখতে পাবে আমি ভিতরে ঢুকেছিলাম গর্ভগৃহের মধ্যে। কিছু কিছু ছবি আপনাদের এখানে দিয়ে দেবো, ছবিগুলো দেখে আপনারা কিছুটা বুঝতে পারবেন। পুরো আলো অন্ধকারে আমার ক্যামেরাটা অতটা খুব একটা ভালো ছবি আসেনি। তো এটাই হচ্ছে প্রবেশপথ সামনে দিয়ে। তো নন্দী মহারাজকে পেরিয়ে গেলেই আপনারা শিবলিঙ্গটা দেখতে পাবেন। এই সামনে দিয়ে দেখলেও মন্দিরটার অনেকটা ধরন দেখলে মনে হবে যে কেদারনাথ মন্দির এটা। দেখো, এই মন্দির বজরংবলী মন্দিরটার পাশে একটা তুলসী মঞ্চ করা আছে উপরে। তো এর উপর থেকে লাইট ফোকাস করা আছে। আমরা যারা তুলসী মঞ্চটার কাছে যাবো, কে দেখবো উপরটা দিয়ে কেমন লাগে মন্দিরটাকে দেখতে। সাবধানে যেতে হবে উপরে, ওপেন সিঁড়ি আছে। জায়গাটা যখন সম্পূর্ণ হয়ে যাবে কাজটা, তখন কত সুন্দর লাগবে দেখতে, তোমরা একবার কল্পনা করো। দেখো, এখান থেকে দেখলে কে বলবে এটা কেদার মন্দির না, মহাদেব কেদারনাথের মন্দির? এটা কে বলবে না? এটা বলো, তোমরাই বলো, কে বলবে না এটা দেখে? এখান থেকে দেখলে কেউ বলতেই পারবে না। দেখো, দু সাইডে মন্দির, মাঝখানে কেদারনাথ, আর ঠিক সেম উত্তরাখণ্ডের মতন ওখানে যেরকম নদী বয়ে যায়, এখানেও জল যাচ্ছে। দেখো, আসো এখানে, এখানে এসে তোমরা এখানে হাত লাগাও, সাহায্য করো। দেখো, কাজটা অনেকটা এগিয়ে গেছে, স্টপ হয়ে আছে, জানি না কেন হয়ে আছে। কাজটা আমার চালু হবে। তো তোমরা আসো এখানে, দর্শন করো। এরকম যে একটা জায়গা বাংলাতে আছে তোমরা জানাও না, তোমরা একবার এখানে আসো, এসে দেখো কত সুন্দর জায়গাটা। অনেকেরই কেদারনাথ যাওয়ার ক্ষমতা নেই, অনেকের না, মানে অনেকের যে ক্ষমতা নেই। তোমরা এখানে এসে দেখতে পারো, এটা পশ্চিমবঙ্গের মধ্যে, অসুবিধা হবে না। আর পশ্চিমবঙ্গের মধ্যে কি দুর্গাপুরে, পশ্চিমবঙ্গের মধ্যে এখান থেকে বর্ধমান থেকে অনেক কাছে।
দুর্গাপুর থেকে অনেক কাছে। তোমরা এখানে আসবে, তার ডিটেলস আমি দিয়ে দেবো কি করে আসতে হবে। আমার একটু ঘুরতে হয়েছিল যদিও, তবে জায়গাটা কিন্তু একটু লোকালয় থেকে দূরে। তোমরা বোঝো তার কারণটা কি, তোমরা বোঝো তার কারণটা কি, যে এখানে আহ, আমি বেরোচ্ছি মন্দিরটা থেকে, কারণ চাই না মন্দিরের ভিতরে বেশি একটা কথা বলতে, কারণ ওখানে অনেক ভগবানের কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দিরের নামটা মনে পড়লেই আমাদের সবার প্রথম মনে আসে উত্তরাখণ্ডের কথা। একটা বিশাল মন্দির, যা হয়তো পাণ্ডবদের সময় তৈরি করা। আমাদের যেটা সাধারণভাবে মাথায় আসে, একটা বিশাল খতরনাক বন্যা, যাতে সব কিছু শেষ হয়ে গেছে, শুধুমাত্র কেদারনাথ মন্দিরটা বাদ দিই। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কেদারনাথ মন্দিরের কথা মনে পড়লে আমাদের উত্তরাখণ্ডের কথা মনে পড়ে। উত্তরাখণ্ডে যাওয়ার তো সবার সম্ভব না, কারণ একটা ব্যয়বহুল ব্যাপার। কিন্তু বাঙালি হয়ে ঘুরতে যাব না, এটা কখনো হতেই পারে না। তার জন্য বাংলাতেও আমাদের জন্য এই কেদারনাথ আছে। তোমরা দুর্গাপুরে কেদারনাথ মন্দির বললে যে কোনো অটো স্ট্যান্ডে অটো কিংবা টোটো স্ট্যান্ডে আসতে পারবে, তারা নিয়ে চলে আসবে এখানে তোমাকে। আমি পার্টিকুলার এসেছিলাম দুর্গাপুর ব্যারেজ হয়ে। দুর্গাপুর ব্যারেজের ওখান থেকে বাঁদিকে ডান দিকে চলে গিয়ে তার মধ্যে থেকে রাস্তা আছে, জিজ্ঞাসা করে করে চলে আসতে পারবে। অ্যাকচুয়ালি এখানে মেন যে লোকেশন বা ল্যান্ডমার্ক তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে দুর্গাপুর প্রজেক্ট বয়েজ হাই স্কুল। এইটা বললে তার কাছাকাছি হবে। আজকে একটা পরীক্ষা ছিল, তার জন্য এখানে প্রচুর লোক ছিল, আসতে অসুবিধা হয়নি। তো রাস্তাটা প্রথমে কয়েকবার গুলিয়ে গেছিলো, কিন্তু তারপরে কী হয়েছে, ঠিক খুঁজে চলে এসেছি। অসুবিধা হবে না তোমাদেরও এখানে আসতে। তোমরা এখানে আসো, দেখো মহাদেবের এইখানের যে রূপটা, সেটা আলাদা। প্রত্যেক জায়গাতে মহাদেবকে দেখলে অন্যরকম আনন্দ হয়। এখানেও তোমাদের আনন্দ পাবে। এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পারবে তোমরা, নন্দী মহারাজের সঙ্গে কুর্ম মহারাজ, মানে কচ্ছপের আকারে যে ভগবান বিষ্ণু অবতার নিয়েছিল আমাদের যখন শিবসাগর মন্থন হয়েছিল অমৃতের জন্য, সেই সময় যে কচ্ছপের আকারে এসেছিল, সেই কচ্ছপের আকারে এখানে আছে কুর্ম অবতার হিসাবে। তোমরা আসো, এখানে দেখো মন্দিরটাকে। এখানে আমি এসে যা মনে হলো আমার, এখানে খুব একটা বেশি এখনও পপুলারিটি পাইনি, পুরনো আছে জায়গাটা। তবে এর একটা খারাপ দিক যেরকম আছে যে পপুলারিটি পাইনি, এর একটা ভালো দিকও আছে। জায়গাটা প্রচণ্ড নিরিবিলি। তোমরা এখানে এসে কোনো রকম ডিস্টার্ব হবে না। এখানে বসার অনেক জায়গা আছে, তোমরা এখানে বসে শান্তিতে মনোনিবেশ করে ভগবানের নাম জপ করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি তোমরা ঘুরতেও আসো, এখানে শান্ত হয়ে যাবে মন এসে। আমার এখানে এসে তো বাইরে অনেক জায়গায় আমি গেছি, তো এখানে এসে অনেকটাই শান্তি মনে হলো। অন্তত ট্যুরিস্ট স্পটগুলোর থেকে তো এখানে অনেক শান্তি এসে। যেহেতু নিরিবিলি, সেহেতু শান্তিও বেশি। ঠিক আছে, মিলছি পরের ব্লগে। আর ততদিন যদি ব্লগটা তোমার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। প্রথমবার যখন বলেছিলাম আজকে, সেই রকমই আবার বলছি। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে মিলছি। টাটা।